গুড মর্নিং এভরিওয়ান, আরেকটি নতুন দিন নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর এখন বাজে সকাল 8:30। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর সারাদিন কি হয় তোমরা অবশ্যই দেখতে থাকো। সকাল সকাল চলে এসেছি চা করতে। আর ঘুম থেকে উঠে আমি কিন্তু কিচ্ছু খাইনি, ওই কারণে চা করছি। আর চা করে কিন্তু আমি দোকানে যাব, কারণ বাপি ভাইকে নিয়ে টিউশন গেছে। আর মা কিন্তু ঘরের কাজ করছে। দেখো মা গিমা শাক তুলে নিয়ে এসছে মাঠ থেকে, আর ওইগুলোই কিন্তু বাসছে। আর এই শাকটা না তেতো হয়, যেহেতু সুগার আছে ওই কারণে কিন্তু এখন তেতো খায় ভাতের সাথে। আর এটা হচ্ছে কুঁদরি, দেখো সকালবেলায় মা গাছ থেকে তুলেছিল। আর আমি এখন চা করে দোকানে চলে এসেছি। আর ঘুম থেকে উঠেই একটাই রুটিন হয়ে গেছে, প্রতিদিন দোকানে বসি, কারণ বাড়িতে কেউ নেই ওই কারণে কিন্তু আমি এখন দোকানে বসি। আমি অনেকক্ষণ ধরে দোকানে বসছি। আর মা নিয়ে এসছে দই চিড়া খাচ্ছে দোকানে বসে। আর আমি এখনো কিছু খাইনি, সেই যে চা খেয়েছিলাম। এতক্ষণ ধরে দোকানে বসছি আর বসে বসে মা কিন্তু আমার যে ব্লগটা আজকে ছেড়েছি ওটাই দেখছিল। আমি এখন যাব, একটা বেডশিট ধুবো আর কয়েকটা জামা কাপড় ধুবো, অনেক কাজ আছে আজকে। তো চলো দেখতে থাকো। আর আজকের সকালে জলখাবারে ছিল কিন্তু চিড়ে দই, কারণ যে হারে গরম পড়েছে ওই কারণেই কিন্তু মা দই চিড়ে করেছিল। আর বাপি খেয়ে নিয়েছে, মাও তো খেয়ে নিয়েছে। আর এখন বাজে 11:30 মতো। আমি কিন্তু এখন খেতে এসেছি। আর যেহেতু সবার সুগার হয়েছে ওই কারণে কিন্তু চিনি খাইনি, দেখো সুগার ফ্রি রাখা আছে, অল্প নুন আর সুগার ফ্রি নিয়েছি। ও দিয়ে আমি এখন দই চিড়েটা খেয়ে নিব সকাল সকাল। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, স্নান করা শেষ, এক্ষুনি দই চিড়া খেয়ে নিলাম। এবার যাবো রুমে জামা কাপড় গোছাবো, কারণ আমার রুম দেখলে তোমরা সত্যি পাগল হয়ে যাবে। চলো আমি এক্ষুনি রুমটা গুছাই। এই যে আমার রুমে আলনার অবস্থা, মানে জাস্ট ভাবতে পারবে না জিনিসটা কি হয়ে আছে। আর আয়নাটাও অনেকদিন গোছানো হয়। আর বেডশিট তো কেচে দিয়েছে। আর বিছানার অবস্থাটা দেখো, আমাকে সব এক্ষুনি ঠিক করতে। বাড়িটার কি অবস্থা হয়েছিল, আলনাটা জাস্ট দেখো। কারণ আমি অনেক দিন ধরে কিন্তু ঘর গুছাইনি, ওই কারণে কিন্তু নিজের রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর কিছু জামাগুলো আলনায় রাখবো, আর কিছু কিন্তু আমি আলমারিতে রেখে দেবো, কারণ এইসব জামাগুলো আমি রেগুলার পরি ওই কারণে। আর কিছু শাড়ি বের করেছিলাম। আর এই যে দেখো আলনাটা প্রায় গুছিয়ে নিয়েছি। আর আবার একটু পর কিন্তু এলোমেলো হয়ে যাবে। এই যে আয়নাটা একটু গুছিয়ে নিয়েছি, ড্রেসিং আয়নাও অনেকদিন ধরে গোছানো হয়েছিল না। এখন রান্নাঘরে চলে এসেছি। এই যে উনানের পাশে অলরেডি ডিম ঝোল হবে, ডিম সেদ্ধ বসে। আজকে বাড়িতে ডিম ঝোল হবে, যেহেতু কাল মাছ খাওয়া হয়েছে ওই কারণে ডিম ঝোল, কিমা শাকের চচ্চড়ি। আর এখানে একটা টক করবে মা, অল্প মাছ আছে, তেঁতুল টক হবে। আর এখন খেতে বসে গেছি। মাছ ভাজা, কিমা শাক চচ্চড়ি, ঢ্যাঁড়স ভাজা, ডিমের ঝোল, পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, আজ ওই গাংচুনো মাছের কুমড়ো দিয়ে তেঁতুল টক। তো খেতে বসে গেছি। এই যে শর্টস ভিডিও বানাচ্ছিলাম, মা খেতে ডাকলো, মা তো খেতে বসে গেছে। এই দেখো বাপি ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে এসেছি, খেয়ে নেই মায়ের সাথে। ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি আমার একটা সব থেকে প্রিয় জায়গা, পুকুর ঘাটে। আর এখানে না কি সুন্দর বাতাস হচ্ছে, বাড়িতে গরমে থাকা যাচ্ছে না, কিন্তু এখানে কি সুন্দর বাতাস হচ্ছে, দেখো গাছের পাতাগুলো নড়ছে। আর আজকে কিন্তু মাথায় এক্ষুনি চপচপে পুরো তেল মেখে এসেছি, কারণ প্রায় 1 সপ্তাহ ধরে মাথায় তেল নেইনি। আর চুল না আমার প্রচুর রাফ হয়ে গেছে, কেমন ড্যামেজ মতো হয়ে গেছে, ওই জন্য কিন্তু তেল নিলাম। আর 1-2 দিন পর কিন্তু শ্যাম্পু করে নিব। আর এখন একটু পুকুর ঘাটে বসবো, তারপর যা বাদবাকি কাজ আছে ওগুলো কিন্তু করে নিব। এই যে অনেকক্ষণ ধরে বসছি পুকুর ঘাটে, আর এতটা রোদ দেখো। আর আমি বসতে বসতে মা এলো বাসন নিয়ে, আর জলে একটু ভিজিয়ে দিল, কারণ অনেকক্ষণ ধরে বাসনগুলো রান্নাঘরে রাখা ছিল, তো একটু পরে এসে মাজবে। তো আমি এখন বসছি। আর বাপি কিন্তু ভাইকে নিয়ে গেছে টিউশনে। আর বাড়িতে এখন দাদু কিন্তু ঘুমিয়েছে। আর এখন তো এরকম কিছু কাজ নেই, একটু পর দোকান খোলা হবে। তো একটু মায়ের সাথে যাই, মা কী করছে। এই যে দেখো কত নারকেল, বাড়িতে গাছ থেকে প্রায় প্রতিদিন নারকেল পড়ছে। আর ওইদিকে নারকেলগুলো কিন্তু শুকিয়ে গেছে, ওগুলো তেল করা হবে। আর এই যে নারকেলগুলো সদ্য পড়ছে, এগুলো কিন্তু পান্তার সাথে ভাতের সাথে খাওয়া হয়। আর এটা শীতকাল হলে কিন্তু পিঠা করতাম। এই যে এত গরমে এখন রান্নাঘরে ওইদিকে দেখো প্যানে চা বসছে, এত গরমের মধ্যেও আমার ভাপি কিন্তু চা খাবে, ওই জন্য কিন্তু ওইদিকে চা বসছে। আর আজকে মানে বিষাক্ত গরম পড়েছে, বাইরে বাতাস হচ্ছে কিন্তু ঘরের মধ্যে একবারে থাকা যাচ্ছে না। আর গ্যাস হলেও কিন্তু আমার ঘরে রান্নাঘরটা অ্যাডবেস্টারের উপরে, তো ওই জন্য কিন্তু প্রচুর গরম। আর চা প্রায় হয়ে এলো, যাই।
আমি এখন চলে এসেছি আমার বাড়িতে সবজি বাগান, মানে অনেক রকমের সবজি হয়েছে। ওইদিকে পেছনে কুমড়ো শাক, বেগুন। আর আমি এখন কি সবজি তুলছি বলো তো? এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় কুঁদরি। কুঁদরি ভাজা খেতে আমার কি সুন্দর লাগে, আর কুঁদরি দিয়ে চচ্চড়ি হয়। আর এখন রাতে কুঁদরি খাবো বলে কিন্তু আমি কুঁদরিটা তুলছিলাম, কিন্তু রাতে ভাজতে পারিনি একটা কারণে, ভিডিওতে তোমাদের দেখাবো। আর যেহেতু এখন স্কুল ছুটি আছে, তাই যতটা ঘোরার ঘুরে নিচ্ছি, কাজ করে নিচ্ছি, এদিক সেদিক হচ্ছি। স্কুল খুলে গেলে কিন্তু আমি আর পারবো না। এই যে মা এখন ঘাস বাছছে, মানে কুঁদরি গাছে এতটা পরিমাণে ঘাস চেপেছে যে গাছে হচ্ছে না কুঁদরি, ওই কারণে দেখো কত লটা চেপে গেছে। আমরা এগুলোকে রাবণ লটা বলি, মানে রাবণ বলি মানে যেখানে চাপবে ধ্বংস করে দিবে, ওই কারণে কিন্তু এর নাম রাবণ লটা। আর এই যে দেখো আমাদের কুঁদরির গাছ কত হয়েছে, আর আমি এতগুলো কুঁদরি তুলেছি, এগুলো রাতে ভাজবো। একটা টুইস্ট দেখো, এই দিকে দেখো কোনো মেঘ নেই, সূর্যের আলো। আর এই দিকটা দেখো মেঘলা হয়ে গেছে, মানে ওই দিকে মেঘ সাজছে বৃষ্টি হবে। তো বিকালবেলায় একটু হাঁটাহাঁটি করছি, আর মা দোকানের সামনে বসছে, দোকান এখনো খুলেনি। আর বিকালবেলায় আমার পেয়েছিল খিদা, ওই কারণে কিন্তু দোকান থেকে একটা কুরকুরে নিয়েছিলাম, কারণ মুড়ি টুড়ি আর খেতে ইচ্ছা হয়নি। ওই জন্য মা আর আমি রাস্তার পাশে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর ক্যামেরাটা কিন্তু আমার মাই ধরে দিয়েছে। এই যে বাপি বাজার থেকে চলে এসছে, এই দেখো ব্যাগে কি আছে। ব্যাগে আমার পছন্দের খাবার হচ্ছে গিয়ে বিরিয়ানি। অনেকদিন হলো বিরিয়ানি খাইনি, প্রায় ওই জন্মদিনে খেয়েছিলাম, তারপরে একবার খেয়েছিলাম। আর তো অসুখ হয়ে গেল, ওই কারণে কিন্তু মাংস মাছ কিছু খাওয়া হয়নি, ওই কারণে কিন্তু বাপি বিরিয়ানি নিয়ে এসছে, ওটা রাতে খাবো। এই যে দুটো কন্টেনার, বাপি খাবে না, ভাই আর আমি খাবো, ওই কারণেই কিন্তু দুটো নিয়ে এসছে। এই যে বিরিয়ানি, আমার তো দেখেই লোভ লাগছে। যে মা এখানে রুটি করছে, রাতে রুটি হবে, কারণ ভাই আর আমি তো বিরিয়ানি খাবো, মা আর বাপি কিন্তু রুটি খাবে। এখানে ডিম ভেজেছে, রুটির সাথে খাবে। আর দুপুরের কিন্তু তরকারি আছে। আর দাদুর চেড়া সেদ্ধ হয়েছে, ঠান্ডা হচ্ছে জলের ওপর। দাদু প্রতিদিন রাতে কিন্তু চিড়া সেদ্ধ খায়। আর আমি এতক্ষণ ধরে দোকানে বসছিলাম, কারণ মা তো রুটি করছে, দোকানে কেউ নেই, আমি জল খাবো চলে এসেছি, আবার দোকানে যেতে হবে আমাকে। আপনি বিরিয়ানি নিয়ে এসছে তখন তো দেখলে, আর রাতের খাবার কিন্তু আমার বিরিয়ানি। আর আমি এখন খেয়ে নিব। আর বেশ অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি, আমার তো বেশ লোভ লাগছে। এই যে বিরিয়ানি, ডানার মাংস পড়েছে আমার ভাগে, আর একটা ডিম দিয়েছে। আর আমার বিরিয়ানি খাওয়ার স্টাইলটা হচ্ছে এক টুকরো আলু, এক টুকরো চিকেন, সাথে পেঁয়াজ। কি দারুণ লাগছে, আমি তো পুরো ফুড ব্লগারের মতো হয়ে যাচ্ছি, রিভিউ দিচ্ছি বিরিয়ানির। দারুণ হয়েছে। আমি আনতে না বলেছিলাম, যেহেতু দুপুরে মানে কি বলবো, ভালো করে খাওয়া হয়নি। আমি ডিম ঝোল পছন্দ করি না অতটা, হালকা পাতলা হয়েছিল, ওই কারণে কিন্তু মা রাতে বিরিয়ানি আনতে দিয়েছিল বাপিকে। তো এখন ঘড়ির কাঁটায় কিন্তু 11টা বাজে, আর আমি এখন কিন্তু ওষুধ খেতে এসেছিলাম, ওষুধ খেয়েছি আর জলও খেয়ে নিয়েছি। এখন ঘুমিয়ে পড়বো, কিন্তু তার আগে আমার সারাদিনের ভিডিও কিন্তু এডিট করতে হবে, কারণ সকাল সকাল আমি কিন্তু ভিডিও পোস্ট করি ঠিক 8:30টার সময়। তো এখন যাব ভিডিও এডিট করব, আর ভিডিওটা বেশি বড় করব। তো ভিডিওটা এই অবধি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই আমার ভিডিও কিন্তু দেখো, ভিডিওগুলো ব্লগগুলো অবশ্যই তোমরা দেখো। আর তো টাটা, গুড নাইট।